কেমন কাটলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন? চূড়ান্ত ঘটনার সাক্ষী রইল বঙ্গবাসী। চেনা বুথ অচেনা ভোট এই বঙ্গে। অচেনা ভোটের ছবি দেখা গেল এই বঙ্গে 2026 বিধানসভা নির্বাচনে। বোমাগুলি, ছাপ্পা ভোট, ব্যালট লুটের চিত্র এবারের ভোটে একদমই ভ্যানিশ। এই ভোটে হিরো শাসক দলের কোনো প্রকল্পই ছিল না। এই ভোটের হিরো ছিল নির্বাচন কমিশন। ভোট মেটার পর থেকে খবরের শিরোনামে উঠে এসেছে নির্বাচন কমিশনের ভূমিকা, যা যথেষ্টই প্রশংসনীয়। নেতা নেত্রী থেকে শুরু করে প্রত্যেকেই নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ। ভোট মেটার পর থেকে একাধিক সমীক্ষায় দেখা গিয়েছিল বিজেপি ক্ষমতায় আসছে। গত 23 এপ্রিল প্রথম দফার রাজ্যের 16টি জেলার 152টি আসনে হয় ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় দক্ষিণবঙ্গের 7টি জেলার 142টি আসনে। 294টি আসনে ভোট গ্রহণ হলেও সোমবার গণনা হয় 293টি কেন্দ্রে। নিরাপদে সুষ্ঠু ভোট করানোই ছিল নির্বাচন কমিশনের লক্ষ্য। আর সেই কারণে ভোটের আগে থেকেই কার্যত কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত। পশ্চিমবঙ্গে ভোট মানেই এই বাংলার জনগণ অশান্তির ছবি দেখে অভ্যস্ত। তবে এবার সেই চিরাচরিত ছবি দেখা যায়নি এ রাজ্যে। নিরাপত্তার বিষয়ে কমিশনের এতই কড়াকড়ি ছিল যে রক্তপাত সেভাবে ঘটেনি দুদফার ভোটে। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে, কোথাও আবার উঠেছে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করেছে। অনেক জায়গায় এই দৃশ্য দেখা গিয়েছে যে জমায়েত ভিড় হঠাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, সব সামাল দিতে লাঠিচার্জ করেছে পুলিশ। তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবারে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার নজর কেড়েছেন দক্ষিণ 24 পরগনা পুলিশ অবজারভার আইপিএস অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল এই পুলিশ আধিকারিককে। প্রকাশ্যেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে এই আইপিএসকে। সমস্যা কবলে উপযুক্ত সমস্যা করলে উপযুক্ত দাওয়াই দেওয়া হবে, এমন বার্তাই দিয়েছিলেন অজয় পাল শর্মা। ভোটের দিনও অ্যাকশন মোডেই ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশ অবজারভার। তবে এর পাল্টা ফলতার জাহাঙ্গীরও বলেন পুষ্পা ঝুঁকেগা নেই। তবে তাও প্রথম ও দ্বিতীয় দু দফায় মিলিয়ে কিছু কিছু জায়গায় অশান্তির ছবি উঠেছে। প্রথম দফার বিধানসভা ভোটের নজরে পড়ার মতো ঘটনা শিলিগুড়িতে ছাপ্পা ভোটের অভিযোগ। এক মহিলা ভোটারের অভিযোগ, ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন যে তার ভোট পড়ে গিয়েছে মুর্শিদাবাদের নওদায় ভোট কেন্দ্র থেকে সামান্য দূরেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আমজনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের সাথে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে। মুর্শিদাবাদ সাগরদিঘি। এবারে বিধানসভা ভোটে চর্চায় ছিলেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ফল ঘোষণার আগেই তার মুখে শোনা গিয়েছিল আমি হারছি এমন মন্তব্য। দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে তাড়া করে মারধর করার মতো ঘটনাও দেখা গিয়েছে প্রথম দফার নির্বাচনে। বীরভূম লাভপুরে বিজেপি প্রার্থী এজেন্টের মাথা কেটেছে প্রথম দফার ভোটে। দ্বিতীয় দফার ভোটে নজরে পড়ার মতো ঘটনা কালীঘাট। দ্বিতীয় দফা ভোটে কালীঘাটে শুভেন্দু অধিকারী যাওয়ার পর পরিস্থিতি কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সেখানে। তৃণমূল কর্মী সমর্থক মহিলা ভোটাররা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দফা ভোট হয়েছিল মগরাহাট, ডায়মন্ড হারবার এবং ফলতায়। 3 জায়গাতেই রিগিং এর অভিযোগ উঠেছে। ইভিএম মেশিনে বিজেপির বোতামে টেপ লাগানো ছিল বলেও অভিযোগ উঠেছে। ডায়মন্ড হারবার এবং মগরাহাটে পুনর্নির্বাচন হয়ে গিয়েছে। ফলতার পুরো ভোট বাতিল হয়েছে। আগামী 21শে মে সেখানে ভোট হবে, আর 24শে মে ফল বেরোবে। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বঙ্গে, যার সাক্ষী বঙ্গবাসী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।